জোকার চরিত্র হিথ লেজারের জায়গা যেমন কেউ নিতে পারবে না, তেমনি সুপারম্যানের চরিত্র হেনরি ক্যাভিলের জায়গাও কেউ নিতে পারবে না। হেনরির জন্মটাই যেন হয়েছিল সুপারম্যান ক্যারেক্টার প্লে করার জন্য, তাই নতুন সুপারম্যান ডেভিড করেনস্ওয়ার্থের সামনে ছিল এভারেস্ট সম চ্যালেঞ্জ। না, তিনি হেনরিকে ছাড়াতে পারবেন না, তবে চেষ্টা করতে পারেন যেন ভালো হয়। লোকে যেন দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে। ২ মিনিট ২০ সেকেন্ডের টিজার ট্রেইলারের শরীরের পশম দাঁড় করিয়ে দিয়েছেন পরিচালক জেমস গান। দুর্দান্ত বিজিএম এর সাথে গুজবাম্প ফিল করানোর মতো যথেষ্ট মোমেন্ট রেখেছেন টিজারে। ভিএফএক্স, কালার গ্রেডিং এক কথায় সুপার। জ্যাক স্নাইডারের ডার্ক কালারে সুপারম্যান দেখতে দেখতে চোখ ছুঁয়ে গিয়েছিল, কিন্তু জেমস গান চোখ ধাঁধিয়ে দিয়েছেন। মূলত ভিলেন এখানে লেক্স লুথর। তার লুক গেটআপ দারুণ লেগেছে, তবে লোয়াইস লেনের চরিত্রে এভা অ্যাডমাসকে অনেক মিস করছি। যাকে নিয়ে কথা, সেই ডেভিড কোরেনস্ওয়ার্থ সুপারম্যান হিসেবে খারাপ লাগেনি। তার লুক এবং এক্সপ্রেশন যথেষ্ট ভালো হয়েছে। যতবার তাকে দেখেছিলাম মাথায় হেনরির ছবি ভাসছিল। আমার জেমস গানের উপর ভরসা ছিল, কিন্তু তিনি সবসময় দর্শকের চাহিদাকে প্রাধান্য দিয়েছেন। তার কোনো সিনেমায় দর্শকেরা হতাশ হননি। ট্রেইলার আমার কাছে এক কথায় বললে দারুণ লেগেছে, বিশেষ করে বিজিএমটা। এখন সিনেমা রিলিজ হলেই বাকিটা বোঝা যাবে। আপনারা যদি হেনরির ছবিটা মাথা থেকে সরিয়ে দেখতে বসেন, তাহলে আপনাদের ভালোই লাগবে। 11 জুলাই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা সুপারম্যান।